এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কে কে কোথায় গেল? কোথায় গেল? তোমার মাথায় গেল। কে কোথায় গেল সেটা আগে বলো। আরে মা ভূতেশ্বরী, মা ভূতেশ্বরী মা স্বপ্নে এসে দেখা দিলেন। হ্যাঁ মা ভূতেশ্বরী তোমার স্বপ্নে দেখা দিলে? জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। মায়ের সামনে আমি গিয়ে দাঁড়ালুম। আহা মায়ের কি রূপ! মা আমার দিকে তাকিয়ে প্রথমে করে একবার ঠিক করে হেসে ফেললেন। ও মা গো, আমি কোথায় যাবো তারপর? তারপরে বললেন, বাবা যদু তুমি মরতে আমার পুজো শুরু করে দাও। আমি মাকে বললাম বেশ মা বেশ মা। তারপর মাকে সবে আমি ভোটে জেতার জন্য বরটা চাইতে যাচ্ছি, আজকাল কোথাকার তখন তুমি আমাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে দিলে। আমি কি করবো? ভালো লাগে না। ভালো লাগে না আমারও। বলে স্বপ্নটা দেখার একবার বলে দেখতে পারতে। আমি ধাক্কা দিই আবার সে আবার সে ভালো দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ? বলো না, মাকে দেখতে পাচ্ছ স্বপ্নে? এই মরেছি আমি, চোখ খুলে কি করে মাকে দেখবো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। আর লাগে না কেন? তুমি চোখ খুলে আর জেগে কি স্বপ্ন দেখা যায় নাকি? শোনো শোনো শোনো, আমি না তোমাকে বেশ হাত বলে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া। হাসছো কেন? হাসছো কেন? আমার না সুসুরি লাগছে। কনসেন্ট্রেট করো না, খালি আর কি বলছি না। মাকে দেখো, আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া। উঠলে কেন? উঠলে কেন? না না না, তুই বুঝতে পারছো না। কি? মা আমাকে বললেন ওর পুজোর আয়োজন করতে। পুজোর আয়োজন? আচ্ছা শোনো, একটা কথা বলো, মা যখন তোমার সামনে এসে দাঁড়ালেন তখনও ডান হাতটা এমনি মতো ছিল উঁচু? না থাপ্পর মা ছিলেন না। হাত ছিল কিনা বলো না। হ্যাঁ তা ছিল, আলবাত ছিল। ওগো এটা তো আশীর্বাদের ভঙ্গি। তার মানে তো মা তোমাকে আশীর্বাদ করেই দিচ্ছে। তার মানে তো তুমি মন্ত্রী হচ্ছ। আনন্দ করো, কি আনন্দ! আকাশে বাতাসে আনন্দ করো না, হাত ভেঙে পড়বে। তার আগে পুজো করতে হবে মায়ের। পুজোর আয়োজন আমি করে ফেলছি, তুমি কোনো চিন্তাই করো না। বিচার কে লাগে? ওরে বাবারে কানটা ভুঁভো করছে। আরে ধুর ধুর ভো নিকুচি। আরে বাবা, তুমি বেরোনোর আগে পঞ্চানন পণ্ডিতকে ডেকে আমি পুজোর আয়োজন করে ফেলছি। এই বিচার বিচার। মুশকিল, খুবই মুশকিল। এরকম টাকা আর মাসল পাওয়ারের এগেনস্টে লড়াই করা খুবই মুশকিল। কেন? আমরা মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে বোঝাবো। মানুষ যদি চোখ খুলে ঘুমোয় তাহলে কি বোঝাবে? সুদর্শনের মতো মানুষের সঙ্গে তোমার বাবার কোনো তুলনাই হয় না। কিছু মনে করো না মলয়। আমার বাবাকে তো আমার চেয়ে ভালো কেউ চেনে না। ওনার কোনো যোগ্যতাই নেই। মা তো ওনাকে জোর করে দাঁড় করিয়েছে। তারপর থেকে আমার ভাই আর বোনের আচরণ কেমন হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। ওই তো ধর্মদা আসছে। এই সকাল থেকে ছিলি কোথায়? সারাদিন টোটো করে বেড়ানো হচ্ছে। না না, ও আমার সঙ্গেই ছিল। কি ব্যাপার ধর্মদা? এই যে ছোড়া, তোমার বাবা নাকি ভোটে দাঁড়াচ্ছে শুনেছি। শুনেছি মানে? মানে আমি সুদর্শন দার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। বাপের হোটেলেই থাকছো আর বাপের বিরুদ্ধে রাজনীতি করবে? কি হয়েছে বলো তো ধর্মদা? এরকম খ্যাঁক খ্যাঁক করছো কেন? খ্যাঁকা করছো কেন? খ্যাঁকা করবে না। তুমি এখানে কেন? চা খাবে তো? এই তোর মাকে বলতো মাস্টারকে চা গিলিয়ে বিদায় করতে। যা। তারপর কাজকর্মের চেষ্টা করছো না মাস্টারের ল্যাজ ধরে ঘুরে বেড়াচ্ছ? না, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো সেরকম ভাবে। স্যার আমি আসছি, দুপুরে সুদর্শনদার ওখানে যাব। চা খাবে না? না। এদিকে আয়, বস বস। কি ব্যাপার, তুই বলছিস খাবি না? খিদে নেই? বললাম তো আমি, আমার খিদে নেই। কেন, রাগ হয়েছে? রাগ হবে না? অত বড় মেয়েকে তুমি দিন রাত বকাঝকা করছো, ওর কলেজের মাইনে দেবে না বলেছো। আরে আমার না হয় কিছু লাগে না,
মেয়েটা তো বড় হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর কত টাকা লাগবে বল, আমি তোকে দিচ্ছি, তো যা খুশি তুই কিনে নিস, ঠিক আছে? এখন নে, খেয়ে নে। তুমি আমাকে স্যারের কাছে যেতে বারণ করলে কেন? দেখ মা, আমি যেটা বলি তোর ভালোর জন্যই বলি। কি দরকার এ সমস্ত ঝামেলার মধ্যে গিয়ে? কিসের ঝামেলা বাবা? স্যার বস্তির বাচ্চাদের জন্য একটা স্কুল করেছে, আমি স্কুলটায় পড়াতে যাই। আমি যদি স্কুলটায় পড়াতে না যাই তাহলে বাচ্চাগুলোর কি হবে? তুই পড়াস? হুম। স্কুলে পড়াস? হ্যাঁ। কই আমাকে তো কিছু বলিস নি। তো স্কুলে যদি পড়াস তো তোর নিজের পড়া পড়বি কখন? আমি আমার পড়াশোনা সামলেই যাই বাবা। তো সত্য মাস্টারের মিটিং মিছিল এসব? আমি কোনো মিটিং মিছিলে যাই না, আমি ওদের কাগজপত্র, চিঠি লেখালেখি এই সমস্ত কাজ করি। আর তোমার যদি সেটাও পছন্দ না হয় তাহলে যাব না। আচ্ছা, সত্য মাস্টারকে একবার দেখা করতে বলিস তো। তার মানে? তার মানে না গেলে বুঝবি কি করে? যাস, কিন্তু স্কুলে পড়ানো আর লেখাপড়া এই পর্যন্ত, ব্যাস। ও বাবা! আরে ছাড় 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 ছাড়। কি এবার খিদে পেয়েছে? হ্যাঁ মা, খেতে দাও তো। আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। বাপরে বাপ রে বাপ রে বাপ, কি ঝামেলা! মা ভূতেশ্বরীর পুজো বলে কথা। ও তুমি যতই ঢাক পেটাও বাবা, দেবতাদের টলানো মুশকিল। ওরা অন্যদিকে ঝুঁকছেন। এ কথার মানে কি? মানে সুদর্শন হালদারও পুজো করছে। পুজো করছে সুদর্শন? রাস্কেল কোথাকার! বাবার জন্মে তো কখনো শুনিনি যে দেবতা দেবতা মানে বলে। ভোটের দায় বড় দায় বাবা, কি করবে বলো? পুজো করছে মানে কোন দেবতার পুজো করছে? বাবা এমএলএশ্বরের। বাবা এমএলএশ্বর? এটা আবার কোন দেবতা রে? তোমার যেমন ভোটেশ্বরী দেবী, সুদর্শন হালদারের তেমন এমএলএশ্বর। তোমার ওই ভোটেশ্বরী দেবী তার স্বামী। বাবার সঙ্গে ইয়ার্কি মারবি না বলে দিলাম। চাপ বাবা, ইয়ার কি মারলাম কোথায়? আমি যা জানি তাই তো তোমায় বলবো। আর তাছাড়া তুমি তো জানো মেয়েদের থেকে পুরুষদের শক্তি একটু বেশি হয়। আবার ফের ফালতু কথা বলছিস। এক মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 আসি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। রাস্কেল কোথাকার! এটা বিভীষণ, এটা ঘরের সত্য বিভীষণ। যদু দত্তকে তোমাদের হারাতেই হবে। হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। যদি দেখি যদু দত্ত হেরে গেছে, তাহলে বুঝবো আমার টাকা কড়ায় গন্ডায় সুদে আসলে শোধ হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদের কি একটা অফিস ঘরের সমস্যা হচ্ছে বলছিলে না? আমার একটা ঘর আছে, তোমাদের আমি ছেড়ে দেবো, তবে দেখো এই ব্যাপারটা কেউ যেন জানতে না পারে। আমি কথা দিচ্ছি যদু দত্তকে আমরা হারাবই। তুমি একটু সাহায্য করলেই আমরা পারবো। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে ময়না। ময়না? ও তো আমারও মেয়ে, ওকে আগলে রাখার দায়িত্ব আমার। আমি তো দেখেছি তুমি আর বৌদি কিরকম ওকে আগলে আগলে রাখো। আমি কথা দিচ্ছি বাইরের কোনো কাজ ওকে করতে দেবো না। এ কি তোমরা বসে আছো কেন? বসে আছো কেন? তোমাদের কাজ তো হয়ে গেছে, যাও ওঠো, বিদে হও, বিদে হও, তোমরা যাও যাও। আরে ভাই, আমার অনেক কাজ আছে, আমাকে অনেক সকালে উঠতে হয়, পুজো আহ্নিক করতে হয়। তোমাদের তো দেশের কথা ভাবলে তো আমার চলবে না। আরে ওঠো ওঠো, এই এখনো বসে আছে, যাও বিদে হও, বিদে হও, যাও। চলো চলো চলো, সত্তর করতে লেগে যাও। আমরা যাই, হয়ে গেল কাজ। জানো আমাকে নিয়ে না বাড়িতে খুব অশান্তি হচ্ছে। আমি সুদর্শন ধারা হয়ে খাটছি বলে বাবা মা ভাই বোন আমাকে কি নজরে দেখছে তুমি ভাবতেও পারবে না। সবাই আমাকে ভুল বুঝছে। কি সবাই কি তোমাকে ভুল বোঝে? না, একমাত্র তুমি আমাকে বুঝতে পারো। আমি? বাবা মরে যাই। না মা না, তুমি আমার একমাত্র বন্ধু।
তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। ময়না, সত্যি তুমি আমাকে ভালোবাসো তো? পুরোপুরি না, এই একটু একটু। মানে? আমি আসি। ময়না, ময়না শোনো। সব শুনবো, অফিসে এসো। ময়না, এসে গেছি। এসো এসো এসো, সঙ্গে এদিকে। আস্তে কথা বলা, পুজো চলছে সেখানে জি 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 হাজার করে দাঁড়ান। মাম্মি, আমি একটু বাইরে থেকে আসছি। এসো। জয় মা। আবার তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি শুরু করো না। যা দেবী সর্বভূতেষু ভোট রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজকের কথাকার কখন শেষ হবে? এবার এবার শান্তি। মাথা ঢাকা। ওম শান্তি। বাবুকে মন্ত্রী করে দাও মা। বাস্তু শান্তি। বাবুকে মন্ত্রী করে দাও। দুনিয়া শান্তি। জয় মা। ভোট শান্তি। গুড মর্নিং স্যার। আজকের কথাকার কেন নিকুচি করেছে তোমার গুড মর্নিং এর? এটা কি কাগজে? এটা কি লিখেছে? স্যার আমি তো কাটিং করে স্যার। তুমি তো সারাদিন ধরে ছিঁড়েই যাচ্ছ। এই দেখো তো কাগজে কি লিখেছে। কি লিখেছে? লিখেছে যদু দত্তের মন নর্দমার জলের মতনই পরিষ্কার। মানেটা কি? মানেটা কি? কই দেখি। ছি 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 ছি, হায় রাম। স্যার আমি তো লিখে পাঠিয়েছিলাম যদু দত্তের মন নর্মদার জলের মতো পরিষ্কার। কেন লিখেছিলে? কেন স্যার? কেন লিখেছিলে? আর কি কোনো নদী পাওনি? নর্মদা ছেড়ে গঙ্গা যমুনা সরস্বতী আরো তো কত নদীই ছিল। ছেড়ে দাও। এই কাগজে কি লিখেছে? কি লিখেছে স্যার? এই কাগজে কি লিখেছে? কি লিখেছে? হনুমান যেমন রাম ভক্ত, যদু দত্ত তেমনি দেশভক্ত। তার মানেটা কি? মানেটা কি? আমি হনুমানের মধ্যে দেখতে? না স্যার। আমি হনুমান? ছি 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 ছি, না স্যার, ওটা তো একটা উপমা মাত্র। দেখো তো এই কাগজটা দেখো। আবার কাগজ? থাকবে না? তাহলে এই কাগজে আমার ছবি ছেপেছে। আর এই তো পতিত পতিত এসে দেখো আমার কি অবস্থা। এই দেখো আমার ছবি ছেপেছে। কই দেখি দেখি দেখি। বাবা, ভেরি গুড। ভেরি গুড না ভেরি ব্যাড। তলায় কি লিখেছে দেখো? কি লিখেছে? বিপাশা বসু। আমি বিপাশা বসু, আমাকে বিপাশা বসুর মতো দেখতে। বিড়ি জ্বালাই এইরকম। ক্যাপশনটা ভুল করেছে চোংদার। এক্ষুনি একটা প্রতিবাদপত্র পাঠান। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ফ্যাক্স করে দিচ্ছি স্যার। ইয়ে আমাকে কেমন লাগছে বলো তো? দেখি আচ্ছা ভালো মন্ত্রী মন্ত্রী দেখাচ্ছে। ঠিক আছে, সব রেডি যদুদা? এই তো, বাহ যদুদা, ভেরি গুড। বৌদি আপনাকে খুব ভালো দেখাচ্ছে। যা কি যে বলেন না। যা সত্যি তা তো বলতেই হবে। বাচ্চা তুই রেডি? আগে কিন্তু সেক্রেটারি বাবু, এই পোশাকটা না আমরা চুল করছে। আর তো কত কেন যে বলিস তুই? আজকের কোথাকার? চুপ করে থাক। চুপ কর চুপ কর। ঠিক আছে। বলছিলাম স্যার, আপনার বক্তৃতাটা না রেডি, বুঝলেন? এটা না আটকে গেলেই দেখে নেবেন। খুব ভালো করছি, খুব ভালো করছি। এই একটু রিস্ক হয়ে যাচ্ছে না? কিসের রিস্ক বলুন তো? আমি তো আছি নাকি? আর রিস্ক থাকলেও কিছু করার নেই। হ্যাঁ সেই তো। আমি তো অশিক্ষিত, এত ইংরেজি একটা না বলা অসম্ভব। এ মুখস্থ করি। লেডিস অ্যান্ড জেন্টিলম্যান। গুড ইভিনিং যদুবাবু, কেমন আছেন? হ্যাঁ আসুন আসুন আসুন। নমস্কার। ভালো তো? আসুন স্যার। কি ব্যাপার বলো তো? এই কত লোককে বলেছে এরপরে তো কোমরটা এইভাবে নিচু হতে হতে খুলে যাবে। চন্দার, আরে তুমি অতটা ঝুঁকছো কেন? হালকা, জাস্ট একটু এইভাবে, বৌদি যেমন করছেন। আচ্ছা আচ্ছা। স্যার স্যার ডাকছিলেন স্যার? কি ব্যাপার? কি কত লোককে বলেছে বলো তো তুমি? না স্যার, সব এসে গেছে স্যার। হ্যাঁ সব এসে গেছে। যারা বাকি আছে তারা নয় পরে জয়েন করবেন। চলুন স্যার চলুন। স্যার আসুন ম্যাডাম, চলুন স্যার চলুন। একটা কথা যদি শুনি ভালো লাগে না।
স্যার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ওকে ওকে, সো নাইস সো নাইস। Ladies and gentlemen, ladies and gentlemen, so nice, so nice, so nice, so nice, so nice. কাগজ নিয়ে যেতে যান। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। সো নাইস, সো নাইস, সো নাইস। আবার কথা বলছেন? হ্যাঁ বলছিলাম, আপনারা সবাই ওনাকে চেনেন। উনি হচ্ছেন বিখ্যাত বিজনেসম্যান মিস্টার যদুনাথ দত্ত। উনি বিখ্যাত ব্যাম্বু বিজনেসম্যান। এবার উনি নির্বাচনে দাঁড়িয়ে আপনাদের সকলের সমর্থন চাইছেন। একবার জোরে হাততালি দিন ওনার জন্য। সো নাইস, সো নাইস, সো নাইস। আবার কথা বলছেন? হ্যাঁ, যেটা বলার বন্ধুগণ, যে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা শুধু আপনাদের জন্য আয়োজন করেছেন যদুনাথ দত্ত। আর আমরা জানি উনি এবছর নির্বাচনে জিতলে মন্ত্রী নিশ্চয়ই হবেন, তাই ওনার সমর্থনে আরো একবার জোরে হাততালি। সো নাইস, সো নাইস, সো নাইস। বেশি কথা বলবেন না স্যার, চলে আসুন। ওকে, খানা খেয়ে so nice, so nice, good night. Okay, fine, very good, that's all, don't mind, I'm sorry. নিন স্যার, নিন। বলবো স্যার, স্যার, চিয়ার্স। চিয়ার্স, 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 চিয়ার্স। ওরে বেচা, তো কাঁদিস না, তো শরীর খারাপ করবে রে। রাস্কাল চোর আমাদের সব কিছু। মাম্মি 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 প্লিজ 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 কন্ট্রোল মাম্মি কন্ট্রোল। মাথাটা ছিড়িয়ে যাচ্ছে বটে। এদের দেখো না। ওকে দিদি, জাম্বু কাঁদছে কেন ওটা? ওরে আমাদের সর্বনাশ হয়ে গেছে রে। কাল যখন আমরা পার্টি করছিলাম, আমাদের সব বর্ষ নিয়ে চলে গেছে রে। রাস্কাল চোর। আশ্চর্য কাণ্ড ওটা। বাড়িতে কেউ নাই, চোর জানলো কেমন করে ওটা? এই বাচ্চা, তুই আরাম করে বসে বসে কাঁদছিস কেন রে বেটা? চ চ চ, ওর থানায় যেতে হবে বেটা। থানায় যাচ্ছে। এই থানায় কেন? রাস্কাল কোথাকার? থানায় যাচ্ছে কি গো? ও যে আটকাও। আরে টাকা তো সব কাল্লুর টাকা। এই মাটি করেছে। পুলিশকে তার প্রমাণ দিতে পারবো না, আটকাও। আজ আমি পেয়েছি। কি ব্যাপারটা কি? হাসি আর ধরছে না যে। আজ আবার কাকে পথে বসালে? আরে লক্ষ্মী, যাকে আমি পথে বসাবার তাকে আমি পথে বসিয়ে দিয়েছি লক্ষ্মী। আজ আমার বাবার আত্মার শান্তি পাবে লক্ষ্মী। আমি তোমাকে এতদিন বলিনি, কিন্তু আজ বলছি। আমার বাবার ভালো মানুষের সুযোগ নিয়ে ওই যদু দত্তের বাবা, আমার বাবা সই জাল করে আমার বাবাকে পথের ভিখিরি করে ছেড়ে দিয়েছিল। আমাদের অমর রমরমে ব্যবসা একবারে বেহাত হয়ে গিয়েছিল লক্ষ্মী। আর আমার বাবার সে আঘাত সহ্য করতে না পেরে মারা যান। তার কিছুদিন আগে মাও মারা যান। ভাবতে পারো, তখন আমি 11 বছরের একটা ছেলে, অনাথ ছেলে, কত কষ্ট করে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করেছি। আর এই যদু দত্ত দূরে দাঁড়িয়ে আমাকে টিটকিরি দিয়েছে। আর সেই সময় আমার পিসিমা, আমার পিসমশাই যদি আমাকে আশ্রয় না দিতেন, আমি তো বানের জলে ভেসে যেতাম লক্ষ্মী। হ্যাঁ, আর পিসমশাই হাত ধরে আমাকে এই ব্যবসায় বসালেন। আর আমি দিনে দিনে হয়ে উঠলাম কসাই ধর্মদাস। বুঝলে লক্ষ্মী, আর যদু দত্ত স্ত্রী নিজেদের বাড়ির দলিল সমস্ত গয়না আমার কাছে বন্ধক রেখে টাকা নিয়ে চলে গেল। যদু দত্ত এখন আমার হাতের মুঠোর মধ্যে।
আমার বাবার চিতার সামনে শপথ নেওয়া আজ আমার পূর্ণ হলো লক্ষ্মী। আজ আমার বড় আনন্দের দিন, আজ আমার বড় আনন্দের দিন লক্ষ্মী, আজ আমার বড় আনন্দের দিন। এ তুমি কি করলে? ওরা তো পথে বসলো। বসুক। আরে আমি কসাই ধর্মদার, লোকে ধার করে যত পথে বসবে তত আমার লাভ। কিন্তু যদু দত্তের ছেলে মেয়েরা, ওরা তো কোনো অন্যায় করেনি। যদু দত্ত ছেলে মেয়েদের নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ বন্ধুগণ, আমি আপনাদের কিছু বলতে চাই। আপনারা তো জানেন যে আমার প্রতীক চিহ্ন হচ্ছে গিয়ে এই বাঁশ। হ্যাঁ, তো এই বাঁশ দিয়ে আমি যেমন আপনাদের বাড়ির খুঁটি মজবুত করতে পারি, তেমনি বাঁশ দিয়ে আমি বাঁশিয়ে বাজাতে পারি। আজকের কথা কাল আমি হাসতে তুমি হাসবে, চুপ করো। বন্ধুগণ, আমাদের লড়াই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। আমরা কি চাই জানেন? আমরা চাই সুস্থ নাগরিক জীবন। আরেকটা কথা বলি, এই বাঁশ দিয়ে আমি গণতন্ত্র রক্ষা করতে পারি। শান্তির পরিবেশ, সুশৃঙ্খলা এবং মহিলাদের সম্মান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের তরুণ নেতা শ্রী মলয় দত্ত। এসো, আসুন। বন্ধুগণ, এই আপনারা নিশ্চয়ই জানেন যে মহামণি বেদব্যাস বলেছেন যে দরিদ্র ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী আমার ভাই, চন্ডাল ভারতবাসী আমার ভাই। তিনি আরো বলেছেন যে হে দারিদ্র, তুমি মনে করেছ মহান, তুমি মনে তুমি মনে তারপর কি জানো স্যার? স্যার ওগুলো বেদব্যাস বলেননি স্যার, ওগুলো বলেছেন স্বামী বিবেকানন্দ। আর সেটা ওটা কাজী নজরুল ইসলাম। এটা রাস্কেল কোথাকার, ও এত জোরে পটি তো বললো, সব মিলিয়ে গেল। স্বামী বিবেকানন্দ বেদব্যাস সব মিলিয়ে গ হয়ে গেছে। তারপর ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দেখো গণেশ সত্যি বিভীষণ, এই রাসমিশন কোথাকার, ও যে কি সব বলতে আরম্ভ করেছে। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। আমাকে দানব বললো, দানব বললি আজকে? আমি দানব? কিছু তথাকথিত জনসেবকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভোটে দাঁড়িয়ে কেবল দেশের ক্ষতি করছে তাই নয়, নিজেদের বংশধরদের প্রতিও শত্রুতা সাধন করছে। আপনারা কি ওদের ভোট দেবেন? কেন দেবেন আমি বুঝিয়ে বলছি। এই কারণে, কারণ বঙ্কিমচন্দ্র বলেছেন দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে এই মহামানবের সাগরের তীরে। বঙ্কিমচন্দ্র নয় স্যার, ওটা রবি ঠাকুর। ঠিক আছে, ও আজকের জন্য বঙ্কিমচন্দ্র। তাই তো কবিগুরুর ভাষায় বলতে হয়, মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে, কণ্ঠে মোর আনো বজ্রবাণী, শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পারে ধিক্কার হানিতে পারি যেন। ধন্যবাদ। কথা কি করি বলো তো? কবিতা বলছে মুষ্টিবদ্ধ হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, চিহ্নে ভোট দিন, ভোট দিন। বন্ধুগণ, ওরা দেশের শত্রু, ও পথে যাবেন না। ও পথে গেলেই কিন্তু আপনারা মরবেন। মরবেন। আজকাল কোথাকার মরে যাবেন, খবরদার। সুদর্শন হালদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সুদর্শন হালদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, মুষ্টিবদ্ধ হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সুদর্শন হালদার। বেশ হয়েছে, বেশ হয়েছে। আপনারা কেউ ভয় পাবেন না। কেমন মজা, কেমন মজা। আমরা আসছি, কিছু হবে না।
কোন সাহসে তুই মিটিংয়ে গিয়েছিলি? হ্যাঁ, আমার উচিত ছিল তোর ঠ্যাং ভেঙে বাড়িতে রেখে দেওয়া। আমি তো বুঝতে পারিনি বাবা। আমি তো বুঝতে পারিনি বাবা। দেশ সেবা করতে গিয়েছিল, দেশ সেবা। নেতা হতে গিয়েছিলেন আমার মেয়ে, নেতা। এখন বুঝলি তো কত ধানে কত চাল। দেখছো মেয়েটা অসুস্থ, বকার তুমি অনেক সময় পাবে। চুপ করো, একটা কথা বলবে না, একটা কথা বলবে না। খবরটা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। না না, এসব চলবে না, আমি বলে দিচ্ছি। আমার ভালো লাগছে না। আমি ওর বিয়ে দেবো যত শীঘ্রই পারি। মা, কোনো কথা নয়। চুপ, দেশ সেবা অনেক হয়েছে, এখন বিয়ে করে ঘর কন্যা করো। কিন্তু বাবা আমি তো চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। ওই মাস্টারটাই যত নষ্টের মূল। মাস্টারটা কোথায়? হ্যাঁ, মাস্টার, মাস্টার, মাস্টার। মা, আমি কিন্তু বাবার পছন্দ করা ছেলে কোনোদিনই বিয়ে করতে পারবো না। আমি কিন্তু গলায় দড়ি দেবো মা। হ্যাঁ রে, মলয়কে কিছু বলেছিস? আমি আবার কি বলবো বলো তো? বলেছি তোমাদের সাথে কথা বলে নিতে। কেন? বিয়েটা কি আমি করব না তোর বাবা করবে? ওফ, জানি না, যাও। তোর বাবার ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। যদু দত্ত আমার বিয়ে হবে এটা শুনলে আমার গা পেতি জ্বলে উঠছে। শোনো, আমার মেয়ের বিয়ে আমি মলয়ের সঙ্গেই দেব, তুমি কোনো রকম। তুমি চুপ করো না, বুঝলো মাস্টার? কাল সারা রাত ঘুমোতেই দেয়, মুখে শুধু এক কথা। তুমি যে কি করো না। শুনুন সত্যদা, আমরা মলয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছি। এই সময় ওর এখানে না থাকাটাই ভালো। আর তুমি একটু চুপ করো তো। কি সব বলছো? দেখো তো সত্যদার মুখটা কেমন কালো হয়ে গেল। দমদা, মলয় আর ময়না আমার সন্তানের মতো। আচ্ছা সত্যদা, মলয়ের কোনো কাজকর্ম? আমি বলে রেখেছি, মনে হচ্ছে 2-1 মাসের মধ্যেই। ও নিয়ে ভাবতে হবে না, আমি দেখে নেবো। আপনি কিছু মনে করবেন না সত্যদা। কি করব বলুন? স্বভাব স্বভাব যাবে কোত্থেকে? তবে যাই বলুন বৌদি, দমদা যেমন বুনো ওল, আপনি তেমনি বাঘা তেঁতুল। তাহলে বোঝো কি বস্তু নিয়ে আমি ঘর করছি। মা ঠাকুরুন, কি বাবা, আপনি এবার মুখে কিছু দিন। সেই দুপুর গড়িয়ে এতখানি বিকেল হয়ে গেল। না বেচা, ও কথা বলিস না। মা ভটেশ্বরী দেবী মুখ তুলে না তাকানো অব্দি আমি দাঁতে কুটো ঠিক আনবো না। কি কাণ্ড! দেখছিস তো, দেখ দেখিনি নিজের চোখে কি করে। তো কি করব? কতবার আর কাপড় ছাড়বো আর পরবো, পরবো আর ছাড়বো, এই করি আর কি। সবাই দেখতে থাকুক, আমার টেনশনটা কেউ বুঝতে মা ঠাকুরুন, মা ঠাকুরুন, আমি বরঞ্চ ওই ঘরে গিয়ে টিভিটা খুলে দেখি, খবর পেলেই আপনাদের জানাবো। হ্যালো হ্যালো, ও আচ্ছা, কি হলো? আচ্ছা, কি হলো? বাবু, বাবু কি বলছে? কবে ফোনের এসে হয়ে গেছে। তবে তো কোনো ব্যাপারই না। আবার যদি ফোন আসে বলে দেবে আমার ঠিকানা বাথরুম। হে মা ভটেশ্বরী! বিশেষ খবর, এইমাত্র খবর পাওয়া গেল বাস চিহ্নের প্রার্থী শ্রী যদু দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুষ্টিবদ্ধ হাত চিহ্নের প্রার্থী শ্রী সুদর্শন হালদারের কাছে 14,585 ভোটে পরাজিত হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে যদু দত্ত দ্বিতীয় রাউন্ড 3,500 ভোটে জিতলো কে? হারলো কে? জিতলো কে? হারলো কে? জিতলো কে? হারলো কে? জিতলো কে? হারলো কে? ओ बेचा बाबू रुकिए रुकिए, मंत्री तो क्यों, दूध नहीं मिलेगा, मेरा टाका दे दीजिए। দেখেছো, ফোনের লাইনটাও কেটে দিয়েছে। কিন্তু খবর কাগজে কি হলো? কাগজ দেবে না বাবু, হ্যাঁ দুধও দেবে না। দেখেছো, হাতি পাঁকে পড়লে চামচি কেটেও লাথি মারে। আজকের কোথাকার দাদা, আয় দাদা,
বাবা দেখো কে এসেছে। দেখুন বাবু কে এসেছে, দেখুন দেখুন। কে? মলয়। আমায় ক্ষমা করে দাও বাবা। আমি বলে না রে না, তুই ঠিক, তুই ঠিক। আমি ভুল, আমি ভুল। আয় বুকে আয় বাবা। ও এসো। বাবা থাক থাক থাক, আপনি আমায় আশীর্বাদ করুন বাবা। নিশ্চয় নিশ্চয়, তুমি তো আমার মেয়ে। বুক ভরে আশীর্বাদ করছি। এটা রাখুন। কি এটা? এটা তো বাড়ির দলিল। কাকিমা মানে মা এটা আমার বাবার কাছে তো রেখে গিয়েছিলেন। বেচা ধর্মদাসটা আমাকে একবারে কিস্তিমাত করে দিল। আজকের টাকা এটা আমি নিজেকেই বললাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।